আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক, অনেক ভালো আছেন। আজ ২৮শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ। আজকের তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। ইংলিশ ভোকাবুলারির নতুন ৫টি শব্দ আজ আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি জানব শব্দগুলির বাংলা অর্থ, ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য। আপাতদৃষ্টিতে সত্য বা দৃশ্যত সত্য অথবা উপরিভাগে যেমন দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে ভিন্ন হতে পারে এমন কিছু বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি ostensible এই অ্যাডজেক্টিভটি। স্পেলিং OSTENSIBLE ostensible। ক্লান্ত, উদ্ভ্রান্ত চেহারা বা চরম অবসন্নকে আমরা ইংলিশে বলতে পারি haggard। এটি একটি অ্যাডজেক্টিভ। স্পেলিং HAGGARD haggard। একদম কিছুই না বা শূন্য বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি zilch এই শব্দটি। এটা অ্যাডজেক্টিভ, নাউন দুটো হিসেবে ব্যবহৃত হতে পারে। স্পেলিং ZILCH zilch। অপ্রয়োজনীয় আবরণ অথবা বর্জ্য পদার্থকে আমরা ইংলিশে বলতে পারি dross। এটি একটি নাউন। স্পেলিং DROSS। চলচ্চিত্র নির্মাতা বা রুচিশীল চলচ্চিত্র দর্শককে আমরা ইংলিশে বলতে পারি cineast। এটি একটি নাউন। স্পেলিং CINEAST cineast। শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য। The ostensible reason for the haggard cineast's frustration was that after hours of searching he found zilch of value only dross in the archives। অসংখ্য ধন্যবাদ।